প্রিয় বন্ধুরা, আজ আমি এই ভিডিওটা এনেছি তাদের জন্য যারা পিতার প্রিয় সন্তান হতে চায়। ধন্য তারা, কারণ তারা সদাপ্রভুর ভক্ত। তারা তার ব্যবস্থা মেনে চলে আর তার নিয়মমতো চলার দিকে নজরও রাখে। এই বিষয়ে বাইবেল বাক্য গীতসংহিতা ১১৯ অধ্যায়ে ১-৩ পদে কি বলছে? ধন্য তারা যারা নিখুঁত জীবন কাটায় আর সদাপ্রভুর নির্দেশ অনুসারে চলে। ধন্য তারা যারা তার কথা মেনে চলে আর সমস্ত অন্তর দিয়ে তার ইচ্ছামতো চলে। তারা কোনো অন্যায় করে না, তারা সদাপ্রভুর পথেই চলে। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটা আজ দেখছেন, আমি বিশ্বাস করি প্রভু যিশু তোমাদের সন্তান বলে মনোনীত করেছেন বলেই এই ভিডিওটা তোমাদের সামনে এসেছে। তোমরা প্রভুর প্রিয় সন্তান হতে চাও তো? তাহলে বাইবেলের বাক্য পালনের দিকে নজর দাও আর প্রভুর কাছে এভাবে প্রার্থনা করো। আসুন শুরু করি। পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের তোমার প্রিয় সন্তান হবার যোগ্য করেছ। পিতা, তোমার নিয়ম আমাদেরকে শিক্ষা দাও। তোমার যেসব আইনকানুন বের হয়েছে আমাদের মুখ যেন তা প্রকাশ করে। তুমি যে নিয়মকানুন ঠিক করে দিয়েছ যেন আমরা তা যত্নের সঙ্গে পালন করি। তুমি বলেছ পিতা, মতি ৭ অধ্যায় ৭ পদে, চাও তোমাদের দেয়া হবে। আমরা চাই তোমার বাক্য সঠিকভাবে পালন করতে। তাহলে তোমার সব আদেশ পালন করবার দরুন আমরা লজ্জিত হব না। তোমার ন্যায়পূর্ণ আইন কানুন শিক্ষা করতে করতে আমরা খাঁটি অন্তরে তোমাকে ধন্যবাদ দেব। পিতা, আমরা তোমার নিয়ম মতো চলিতে চাই। তুমি সাহায্য করো। আমাদেরকে একেবারে ত্যাগ করো না পিতা। মহাধন লাভ করলে মানুষ যেমন আনন্দ পায়, তেমনি তোমার কথা মেনে চলে আমরা আনন্দ পাই। এই তোমার দাসদাসীদের মঙ্গল করো, যেন আমরা বেঁচে থাকি আর তোমার বাক্য পালন করে তোমার প্রিয় সন্তান হতে পারি। আমার চোখ খুলে দাও, যাতে তোমার শিক্ষার মধ্যে আমরা আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই। পিতা, আমাদের আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ ও অনুগ্রহ ছাড়া যে আমরা কিছুই করতে পারি না। পিতা, আমি বিশ্বাস করলাম তুমি আমাদের প্রার্থনা শুনলে আর পূরণ করলে, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমিন, আমিন, আমিন।